আপনাকে মৃত্যুর সময় রসুল চান না? তো রসুল চাইতে হলে পাওয়ার মতো কাজ করতে হবে না? নামাজ পড়লে নবী পাওয়া যাবে না? কোরআন শরীফ পড়লে, মা বাবার খেদমত করলে, রোজা রাখলে, মাজার জিয়ারত করলে, মিলাদুন নবী করলে, মদের বোতল খাইলে। অনেকে মাঝে মাঝে মদ খায়, খাবার পরে বলে পুরো এলাকা আমার, অথচ ঘরে তার চাউল নেই। স্ত্রী বলে অবাক হইলাম, পুরা শহর তোমার, সকালেতে ভাত রান্নবো, কোনো চাউলের ব্যবস্থা তো নেই। আরে এটা তো আমার দাবি না, বোতলের দাবি। জোরে বলেন, কিসের দাবি? বোতলের দাবি। যুবক ছেলেরা বলো, বোতলের যদি এত, যেই বোতল এত ডিস্টার্ব করে, এটা কি হালাল না হারাম? আরো জোরে বলেন কি? সবাই বলো উচ্চস্বরে, মদের বোতলে লাথি মারি। আওয়াজে বুঝা যায় মদের লাই ফেট ফুটতেছে। কথা বলো কেন? আস্তে আস্তে কাজ করো। মদের বোতলে লাথি মারি, ক্যারাম বোর্ডে পেশাব করি। কথা জোরে বলো না কেন? বলো, ক্যারাম বোর্ডে পেশাব করি, মদের বোতলে লাথি মারি, ফেন্সি ডিলে পেশাব করি, আছে না? এগুলা খাওয়ার পরে ছাত্রদের শিক্ষা কি হয়? শেষ, সমাজ শেষ। আপনি মিলাদুন নবী করবেন, খবরদার আপনার মুখে, আপনার হাতে, আপনার দেখায় যেন মদ না দেখে। আপনি মুসলমান, আপনি পড়বেন কোরআনুল কারীম। প্রিয় রাসূল বলেন, যারা কোরআন শরীফ পড়ে তারা যেন আল্লাহর সাথে কথা বলে। যুবক ছেলেরা যারা 18, 19, 20, 30, 32 বছর, তোমরা আমার সন্তানের মতো দুই হাত তুলে বলো, আমরা কোরআন শরীফের তেলাওয়াত চাই কিনা? এভাবে হাত তোলো, কোরআন শরীফ চাই কিনা? নামাজ রোজা, ডাইন হাতে সিনেমার টিকিট করতে, কোরআন শরীফ ধরতে, বলেন কোরআন শরীফ ধরতে। কোরআন শরীফ ধরলে সওয়াব আছে কিনা? সিনেমার টিকিটে সওয়াব হাত নাম। এই ধরনের কথা যদি তোমরা মিলাদুন নবীর থেকে যদি শিখো, তাহলে ইনশাআল্লাহ আগামী মিলাদুন নবী আসলে তো আরো সওয়াব পেবা। এর ভিতরে যদি মারা যাও, তোমার কবরে কেউ না গেলেও রাসূল যাবে। আওয়ামী লীগের কবরে বঙ্গবন্ধু যায় না, বিএনপির কবরে জিয়া সাহেব, এটা আওয়ামী লীগ বিএনপিতে যথেষ্ট। অনেক মন্ত্রী রানিং বর্তমান, তাদের সাথে আমার অনেক সুপরিচিত। আমি তো কথা বলছি কবরের জন্য, রাজনৈতিকের জন্য না, ইমানের জন্য। আমার কথা হবে ইমান নৈতিক, নট রাজনৈতিক। আমার ভাইয়েরা, আওয়ামী লীগ পার্টির জন্য বঙ্গবন্ধু কবরে যায় না, বিএনপির জন্য জিয়া সাহেব যায় না, জাতীয় পার্টির জন্য এরশাদ যায় না, কিন্তু সুন্নিদের জন্য নবী কবরে যায়। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। আমরা আওয়ামী লীগ বিএনপি আগে না সুন্নি আগে? আর কে আগে? আমরা সুন্নি হয়ে নবীর নীতিমালাকে ফলো করে কবরে শান্তি চাই কি চাই না? আর কেউ যদি বলে হুজুর আপনার এই কথা আমি আন্তর্জাতিক দুঃখ পাইছি, বাইরে কোন টাইগার বাম নাই তোমার কলিজায় মালিশ করার। দুঃখ পাইলেও দুঃখ পাওয়াটি স্বাভাবিক, কিন্তু কথা পরিবর্তন করা স্বাভাবিক না, কারণ সেখানে কোনো ব্যক্তির ক্ষমতা নেই, নবীর ক্ষমতা আছে। আরো জন নবীর ক্ষমতা। এজন্য মিলাদুন নবীর বিকল্প কোন অনুষ্ঠান না, এটা শ্রেষ্ঠ অনুষ্ঠান, এটা শ্রেষ্ঠ ঈদ। এজন্য সুন্নি জনতার আওয়াজ, সকল ঈদের সেরা ঈদ বলি ঈদ মিলাদুন নবী। সকল ঈদের সেরা ঈদ ঈদ মিলাদুন নবী। চাই কি চাই না? এই দেখেন বাংলাদেশের মানুষের মুখটা আজকেও কালা হয়েছে, আজকে না কালকে। রান কম, ঐতিহাসিক দুর্বল।
এমন কোন রাস্তাঘাট নাই যেখানে সমর্থনের কি নেই, পতাকা নাই, ফ্ল্যাগ নাই, যেরকম কি নাই। এটার আগেও আরেকটা খেলা গেছে, বিশ্বকাপ, আর্জেন্টিনা ব্রাজিলের অসংখ্য ভক্ত। আমার ভাইয়েরা, নামাজ ছিল, রোজা ছিল, ডান্ডি ছিল, পাগড়ি ছিল, মেসওয়াক ছিল, ডিলা ছিল, তাসবিহ ছিল, রুকু সিজদা। তারপর মান কেন কো খাসিয়ত খারাপ, মিলাদুন নবী মানিনি। বলেন মিলাদুন নবী, আরো জোরে মিলাদুন নবী, জোরে বলেন আমরা মিলাদুন নবী চাই কিনা? মিলাদুন নবী করেছেন কে? আপনারা বলুন। মা বোনেরা খাতা শিলে, কি শিলে? কি দি শিলে? সুসির ফিসিদি কি দেয়? আবার সুতার ফিসিদি যদি গিরা না দেয়, খাতা শেষ। দাদি কাঁদে, ও খাতা তুই শেষ হইলে কিনলে ব্যাকুল বুড়ি গিরা নেই। বলেন কি নেই? তোর 1000 গাই 1000 ছিদ্র টিকে কোথায়? গিরায়। ও হুজুর তুই তো চোখে কেন? কই ইমান নেই। কই ইমান নাই মানে কোন নবীর মিলাদ নেই। গরুর দাম 50,000 টাকা, বড় তো নিয়ে কিনছে, কিন্তু গরু কিনি হাসিল দিয়ে সবকিছু দিয়ে গরুর কান বেড়াই, মালিকে দড়ি বলে আয়। গরু বলে এটা তো পেঁয়াজ দেবে না, দেখা যায় এতে তো আরো কোরবানি দেওয়ার আগে আমি তারে কোরবানি দিই, এখন সিং মারি দিই মতো। এখন বেয়াদব, এই বেয়াদব, 50,000 টাকা দিয়ে যদি আমার কিনো সসম্মানে নিতে হলে 5 টাকার রশি লো। কয় টাকার? 5 টাকার রশি নিয়ে আমার গলায় কি কর, বান, আস্তে আস্তে টান, আমি আস্তে আস্তে যাব। আর যদি কান বাড়ায় ধরস বেয়াদব, আমার ছুরি দেখাবার আগে তোর ফেটে এখন আমি ইঞ্জেকশন মারি দিব। তাহলে 50,000 টাকার দামের গরু বাড়িতে নিতে হলে কয় টাকার রশি লাগে? আরো জন কয় টাকা? তোমার ফরজ নামাজ, ওয়াজিব নামাজ, সুন্নত নামাজ, ওয়াজিব মুস্তাহাব সবকিছু আল্লাহর দরবারে পৌঁছাইতে হলে নবীর মিলাদ লাগবে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলে মারহাবা। কোরবানি গোশতের মধ্যে লং, এলাচি, দারচিনি, তেজপাতা, রসুন, পেঁয়াজ, আদা সব দিছে। গোস্তর টুকরো গুলা লাল লাল, এত সুন্দর মরিচের বাটা, মরিচ দিয়ে আনছে। যখন গালি দিছে নাকের 3 ইঞ্চি উপরে তুলছে। কাম্মা কো বাবা কি ও গোস্ত সাধারণ, কারিম নালিলা নুন দিন। জোরে বলেন কি দিন? আটু জোরে কোন নাকি দিন? তাহলে বুঝা গেল পেঁয়াজের দাম, রসুনের দাম, লং, এলাচি, দারচিনি, তেজপাতা, সোয়াবিন তেল সবকিছুর যত দাম তার চাইতে লবণের দাম কিন্তু লবণ এমনি নাম কম, কিন্তু আসলে এটার দাম বেশি। এটা মিশ্রিত না হলে কোন মশলা দিয়ে স্বাদ বাহির হয় না। দুরূদ শরীফের নবীর মিলাদ না থাকলে কোন ইবাদতে মজা নাই। সুবহানাল্লাহ বলেন। এজন্য মিলাদুন নবী চাও কিনা? ডান হাত তুলে সম্মানে মিলাদুন নবী চাও কিনা? মিলাদুন নবী করার হুকুম কার? কবর যাও, বেয়াদবি বাইর করে ফেলে। মান রব্বুকা, আমি বড় হুজুর। ওয়া মা দীনুকা, আমি না মুহাদ্দিস। ফেরেশতারা বলবে এটা ফাড়া আরম্ভ কর, এটা তাজা বেয়াদব, এটা মুহাদ্দিস ফরিদি আসছে এখানে। মান রব্বুকা, আমি আন্তর্জাতিক স্পিকার। ফেরেশতারা বলে গাল ফাড়ে ফেলামু এখন বেয়াদব। কিসের স্পিকার, কিসের বক্তা বল, আগে বল নবীর সাথে তোর সম্পর্ক আছে কিনা। সুবহানাল্লাহ বল। আমরা নবীওয়ালা হতে চাই কিনা? ক্রিকেট খেলার জন্য টিকিট আছে না? আছে। আবার পেপারে দিছে, খবরও দিছে 2 নম্বর টিকিট কি বিক্রি হইতেছে ব্ল্যাকে। তো যেটা আসল সই সারা টিকিট এটা কি ব্ল্যাক, আর যেটা বাস্তব। তো যারা বাস্তব টিকিট নিয়ে স্টেডিয়ামে ঢুকবে তারা বৈধ, আর যারা চুরি করি খেলার
জন্য তো বৈধ অবৈধ আছে। কবর কি তোমার শ্বশুরের বাড়ি? যাও, সাদা কাপড়ের ভিতরে প্যাকেট হবে, সাদা কাপড়, মাথার উপরে গিট্টা, নাভির উপরে গিট্টা, পায়ের নিচে গিট্টা দেওয়া হবে। মেয়েদের জন্য 5টি, পুরুষের জন্য 3টি। তুমি প্যাকেট হয়ে যখন কবরে যাবে, দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন, দুনিয়ার শেষ, কবরের পশ্চিম পাড়, আখিরাতের শুরু, যেখানে লাশের পিঠটা বাজবে, এই পিঠটা যেখানে বাজবে এটাতে আখিরাত শুরু হলো। যেখান থেকে লাশটা তোমার কবরের দিকে দিবে, এখানে দুনিয়া শেষ হলো। দুনিয়ার শেষ দিন, আখিরাতের প্রথম দিন। এই স্লোগান হবে বিসমিল্লাহে ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ। আমার নবী বলবে, তুমি তো মিলাদুন নবী দিছিলে, আমি নবী তোমার পাশে ছিলাম, তুমি আমাকে দেখোনি। তোমার পিঠটা কবরের মধ্যে লাগার আগে আমি মদিনার থেকে যাই তোমাকে কোলে স্থান দেবো। বলেন ইয়া রাসূলুল্লাহ। আমরা নবী চাই কি চাই না? এজন্য মিলাদুন নবীর বিকল্প কোন অনুষ্ঠান নাই। কোরআনে হাদিসে নাই। নবীর যুগে মিলাদ ছিল না, এই যুগে এটা মানা যায় না, এটা বেদাত। শয়তান, তুইও তো ছিলি না নবীর যুগে, তো তুই তো বড় বেদাত, তুই ফাঁসি খাস না কেন? হ্যাঁ, নবীর যুগে যদি কিছু না থাকলে এটা বেদাত হয়। শুধু মিলাদ ছিল না, এটার বিরোধী করো। নোকিয়া মোবাইল আছে নবীর যুগে? সাহাবায়ে কেরাম নোকিয়া মোবাইল ব্যবহার করছে? একটেল, আরো ওয়ারিদ, বাংলা লিঙ্ক, হ্যাঁ, এগুলো তো ব্যবহার করেনি, এগুলো তো ব্যবহার করেনি। তো নবীর যুগে মিলাদ ছিল না, এটা নিয়ে ফতোয়া দিচ্ছ, কিন্তু মোবাইলতে ছিল না, এটাতে ব্যবহার করতেছ। ঠিক আছে, এটা তার দায়িত্ব। আমাদের খাদেম থাকে, মাঝে মাঝে খাদেম যদি না উঠে, খাদেম আছে এটা বোঝা যায় না। আর এই বুঝার মধ্যে অনেক হিকমত আছে। বলেন, নবীর যুগে মিলাদ ছিল না, এই কথাটা সাইয়েদনা আবু বকর সিদ্দিক মিলাদুন নবী করেছেন, সাইয়েদনা ওমর আল ফারুক মিলাদুন নবী করেছেন, সাইয়েদনা উসমান গনি জিন্নুরাইন, হযরত আলী, হুজুর গৌসে পাক, শাহিন শাহী বগদাদ, খাজা গরিব নওয়াজ, বৈদ নকশবন্দি, মুজাদ্দিদ আল ফিসানি, শাহ মুহসিন औलिया, শাহ আমানত শাহ মিসকিন শাহ গরিবুল্লাহ শাহ, হযরত আহমদুল্লাহ মেজবান্ডারি, হযরত শাহী শাহী সিরকোট, মুর্শিদ কিবলা বিশাল মাদানী, অসংখ্য ওলি কেরাম বুজুর্গানে দ্বীন এই পর্যন্ত মিলাদুন নবী করেছেন। আমার সুন্নি জনতা, কৃষক জনতা, পাবলিক জনতা, যুবক ছেলেরা বলো, আমরা সেই বৈধ মিলাদুন নবী চাই কি চাই না? এই মিলাদুন নবী করতে হলে তোমার অন্তরে লাগবে রাসূলের মুহাব্বত। জোরে বলেন, কার মুহাব্বত? রাসূলের মুহাব্বতের নাম ঈমান। জোরে বলেন, নবীর মুহাব্বতের নাম ঈমান। এজন্য প্রিয় দর্শক ভাইরা, সুন্নি ভাইরা, নবীর মুহাব্বত আমাদের অন্তরে যেন আজীবন থাকে। এটা দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা, ফানি দে, একটু সুন্দর করে বলেন, আল্লাহুম্মা সাল্লি ওয়া লায়ালি সাইয়্যিদিনা ওয়া লায়ালি সাইয়্যিদিনা। এই নাফতে যাইতে নবী মসজিদে, বলেন, এই নাফতে যাইতে নবী মসজিদে, উম্মতি উম্মতি বলে কান্দিতেন, উম্মতি
আমার দেখা পাইবা তুমি হাসরে। আল্লাহ সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এজন্য আমার ভাইরা, এই জন্য আপনি মিলাদুন নবী চাইবেন। আপনি যখন কবরে যাবেন আমার রাসূল আপনার কবরে থাকবে। আপনাকে যখন সওয়াল করা হবে তখন আমার নবী কবরে থাকবে। আপনাকে যখন হাসরের ময়দানে তোলা হবে সেইখানে আমার নবীজি থাকবে। প্রতিটি উম্মতের গুনাহ যখন বেশি হবে ওই কঠিন মুসিবতের সময় ফেরেশতারা উম্মতকে যখন আগুনের রশি দিয়ে বেঁধে বেঁধে নিয়ে যাবে আমার রাসূল সেখানে কি দাঁড়াবেন আর বলবেন, ফেরেশতারা আমার এই উম্মতকে কেন জাহান্নামে নিয়ে যাচ্ছ? আল্লাহর হাবিবের কথার উত্তর দিয়ে ফেরেশতারা বলবেন, ইয়া রাসূলুল্লাহ এই উম্মতের গুনাহ বেশি, তাই তো আমি তাকে জাহান্নামের মধ্যে নিয়ে যাচ্ছি। আল্লাহর নবী বলবে, আমার এই উম্মতের অন্তরে মিলাদুন নবীর মহব্বত ছিল, দুরূদ শরীফের মহব্বত ছিল। আমার উম্মত গুনাহগার না বদকার, আমি নিজে দেখবো। আবার চলো এবার নবীর সামনে আবার ওজন দেওয়া হবে। আল্লাহ রাসূল বলবে, আমি নিজেই দেখলাম উম্মতের গুনাহ বেশি। এবার প্রিয় নবী নিজের পকেট মোবারক থেকে মিম হে মিম দাল নাকির পল্লার মধ্যে দিয়ে দেবে। নবীর নামটা দেওয়া মাত্র 1 সেকেন্ড আগে জাহান্নামী 1 সেকেন্ড পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আমরা নবীর ভালোবাসা চাই কি চাই না? জন্য নবীর ভালোবাসার মধ্যে রয়েছে ঈমান। জেনে বলেন কি ঈমান। তাই আজকে যারা ঈদে মিলাদুন নবীতে টাকা দিই, পয়সা দিই, বুদ্ধি দিই, অর্থ দিই, সব আজকের মাহফিল করেছেন, আল্লাহ পাক এই উসিলা আল্লাহ পাক আপনাদের গুনাহগুলো মাফ করবেন। আপনি যদি মরেও যান, আপনি যদি কবরে চলেও যান, আপনার আত্মীয় স্বজন আপনাকে ভুলবে, রাসূল আপনাকে ভুলবে না। তবে তার শর্ত হচ্ছে আজকের থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বে। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত। মা বাবার যদি পারেন ফজর পড়ে একটু কোরআন শরীফ তেলাওয়াত করবেন এবং মা বাবার পায়ে চুমা দিবেন। মা বাবার পায়ে কদম বসি। অনেকে বলে হুজুর কদমে যদি চুমা দিই সিজদা হয়ে যাবে। এই ব্যাখ্যা তুই সিজদা বুঝোস? একমাত্র কুফালের মালিক আল্লাহ। আল্লাহ ব্যতীত নিয়ত করে কাউকে সিজদা দেওয়া হারাম। তুমি মা বাবার কদমে যদি চুমা দাও তাহলে তুমি কি কুফাল কি লাল দিঘির ময়দানে রাখি আসবে নাকি? কদম বসি করতে হলে কুফালও আসবে, কিন্তু নিয়ত কি? সিজদা না সুমা? আর যারা বলেন কি কোরআনের পরে যে কিতাব বুখারী, আল্লামা ইসমাঈল বুখারী রাদিয়াল্লাহু তাআলা বলেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত। সব কিছু নির্ভর করবে নিয়তের উপর। দেখেন কুফাল চুমা দিলে যদি সিজদা হয় তাহলে আজকের থেকে খাওয়া দাওয়া, চা, সুখ পরোটা, না রুটি বাজি, নলা, এগুলা উপর থেকে ছাই ছাই খাইতে হইব। নলা তো প্লেটের মধ্যে নলার থেকে কি বাইর করতে? মগজ বাইর করতে। খেয়ালটা নিচের দিকে থাকে না? কোফালও যায় কি যায় না? তখন নলারে সজদা করতে আছে। আর যদি বলে না নিচের দিকে চাইলে সজদা হয় তো নলা দেখতে হইব চোখের উপরে, জোরে জোরে মারি নাক আহত করতে হইব। হয়তো সুরগা টুরগা নাকি দিয়ে ঢুকি যাওয়ার সম্ভাবনা। হ্যাঁ, একবারে নত হলে মাশাআল্লাহ আমার ভাই জনাব আল্লামা মাওলানা এনামুল হক সিকদার সাহেব আজকের মাহফিলের বিশেষ মেহমান, নেসারিয়া আলিয়া মাদ্রাসার সুযোগ্য মুহাদ্দিস, তিনি আগমন করেছেন। মারহাবা বলেন। সেখানদার এই সিকদার সাহেবের আগমন। আর একটু আসতে বলেন, জোরে বললে হয়তো কবিরা গুণ হইতে পারে। সিকদার সাহেবের আগমন। এই না আমি ওনার একটু ইজ্জত দিলাম, এর চাইতে আর একটু ইজ্জত আমারে দিব কে? অনেকে তো গাল ফুলাই বই থাকে, বিশ্ববিখ্যাত আন্তর্জাতিক অনিসলামিক বক্তা।
ওনার বক্তব্য আপনারা শুনবেন, কিন্তু আল্লাহ আপনাকে বাঁচাক, আপনি খুব সুস্থ টাইমে আসছেন। এখন একটু মাইক খুব সুস্থ, আসলে মাইক ভালো, কিন্তু মাইকম্যান ব্যাক কল এই ফিট করতে জানেনি। আসলে তার দোষ না, তাকে সাধারণ ক্ষমা, খবরদার তার সাথে যত চুক্তি ফসা একটা কম দিবে না। তারে ফসা বেশি দেওয়া মানে তারে শিক্ষা দেওয়া। হ্যাঁ, একটু একটু সামান্য বলবেন, ওমা ইমাম খেপে গেলে তো সব খেপে যাবে। কিছু কথা বলতে হবে, কিন্তু কথা বললে অনেক ভালো, কিন্তু পয়সাটা কম দিন না। যদি পয়সা কম দেন তার কিছু আসবে যাবে না, কিন্তু আপনাদের ওয়াদা রক্ষা হবে না, কিন্তু তার ওয়াদাতে সে পূরণ করতে পারেনি, এটার জন্য সে ঠেকা থাকবে। আপনাদের কাজ আপনারা চালিয়ে যাবেন, কারণ আমরা মানুষকে আঘাত দিতে চাই না। এটা তো ব্যাটারি, তার নাম তো তার না, ব্যাটারি না বিদ্যুৎ না। এরকম মানুষের হঠাৎ এখান থেকে রক নিয়ে এখানে কি করে, এটারে বাইপাস বলে। কি ফাস? হয়তো তার কাছে বাইপাস নাই, আর ব্যাক কল। যা হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাশরের ময়দানে আমাকে আপনাকে সুপারিশ করবে যদি আপনি নামাজি হন। এই কুফাল দিয়ে যদি কাকে সিজদা করেন, কিন্তু আপনি মা বাবাকেও কি করতে হবে? চুমা দিতে হবে। কদম কদমে বুসি, কদমে বুসি মানে এইভাবে নয়, ঠোঁট লাগিয়ে মা বাবার কদমে যদি আপনি চুমা দিতে পারেন, আপনার ডক্টর, সিভিল সার্জন, প্রেসিডেন্টের পরের কথা, আপনার সন্তানের জন্য জান্নাত মা বাবার পায়ের নিচে। ওই পীর এই জন্য বেহেশতি, যে পীর মুরিদদেরকে মা বাবার কথা জিজ্ঞাসা করবে। ওই পীর একেবারে বড় খান্নাস, যে পীর মুরিদ করাইতে জানে কিন্তু মা বাবার খবর জিজ্ঞাসা করে না। এদের উপরে গৌসে পাকের অসংখ্য সতর্ক রয়েছে। এজন্য আল্লাহ রসুলের পরে সমস্ত কিছুর ঊর্ধ্বে যাদের বেশি মর্যাদা তারা হবে মা এবং আরো জোরে বলেন মা। আমি বলার পরে বলেন মা, বাবা। রব্বির হামহুমা কামা রব্বা ইয়ানি সগীরা। মা বাবার জন্য দোয়া করার হুকুম কার? এজন্য প্রিয় সুন্নি ভাইয়েরা, আপনার মাহফিলটা মনে আর হয়নি, এই ফার্স্ট আমি কথা দিলাম, যদি কিসমতে থাকে আল্লাহ রসুলের হুকুম হয়, আপনাদের যদি স্মরণ হয়, এই প্রোগ্রাম যদি ভবিষ্যতে করেন, ইনশাআল্লাহ আমি কথা দিলাম বেঁচে থাকলে প্রোগ্রামের মতো আরো সুন্দর প্রোগ্রাম আপনাদেরকে যেন উপহার দেওয়ার সুযোগ হয়। সবাই উচ্চস্বরে বলুন আমিন। দ্বিতীয় প্রোগ্রামে আসার জন্য কোথাও আবু সুফিয়ান আবিদ আল কাদির বলে না, কারণ আজকের মাহফিলের সূচনাতে কিছু ডিস্টার্ব হয়েছে, এটা স্বাভাবিক। এজন্য আপনাদেরকে বলবো, যারা মুরব্বী, যারা যুবক, প্রত্যেককে বলবো, তোমাদের এই মসজিদের নাম খুব সুন্দর, এই সমাজের মসজিদ তো নাম কি? বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী আমাদের জামে মসজিদ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এখানে সুন্নিরা যতবার এই মসজিদের নাম নেবে ততবার গুনার কাফারা আদায় হবে। যদি হাদিস শরীফ আছে ওয়াজিক্রু সালিহিনা কাফারা, যতবার এই মসজিদের নাম আপনাদের মুখে আসবে, সাবান দিলে কাফর ময়লা যেমন দূর হয়, যতবার মসজিদের সাইনবোর্ড পড়বেন ততবার আপনাদের গুনার কাফারা আদায় হবে। কারণ এমন একজন ব্যক্তির নামে মসজিদ, যিনি হচ্ছেন বেলায়েতের সম্রাট হুজুর গাউসে পাক মাহবুব সুবহানী। উচ্চ স্বরে বলেন আব্দুল কাদের জিলানী। আরো জোরে আব্দুল কাদের জিলানী। তিনিও কি ঈদ মিলাদুন নবীর বিপক্ষে না পক্ষে? খাজা গরিবে নওয়াজ, মুজাদ্দিদ আল ফিসানি, বায়দ নকশবন্দি, শাহজালাল শাহফরান, 300 সাউদিয়া, আমরা মিলাদুন নবী চাই কি চাই না? আল্লাহ পাক আপনাদেরকে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে যারা এসেছেন বসেছেন, আল্লাহ সকলকে কবুল করুন। আমিন।